প্রয়োজন আছে। সর্বোপরি এখানকার মানুষদেরকে, মুর্শিদাবাদের মানুষদেরকে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় যেতে হবে না, মুর্শিদাবাদেই যাতে ব্যবস্থা করা যায়। এই আওয়াজটা যদি আপনারা পার্লামেন্টে পাঠাতে চান, কোনো মোহাম্মদ সেলিম সাহেবের প্রয়োজন নাই, কোনো আবু তাহের খানের প্রয়োজন নাই, সবাইকে চেক করে নেওয়া হয়েছে। তাই ছোট মোদির উদ্দেশ্যে বার্তা, অনেক হয়েছে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে খেলা। মুর্শিদাবাদের মানুষের লাশের উপরে তোমরা টিকে আছো, মুর্শিদাবাদের মানুষরা মারামারি করবে, বোমাবাজি করবে, আর তোমরা এমপি হয়ে দিল্লি যাবে। ওদিন আর নয়, আর নয়। 1952 সাল থেকে শুধু মারামারি করিয়েছো তোমরা, না ছোট মোদি? কারো গায়ে লাগছে নাকি? তাহলে আমাদের ভাবতে হবে না, আমাদের ভাবতে হবে না যে এতদিন ভোট দিয়ে পাঠালাম, কি করেছে ভাই, কি হয়েছে? মুর্শিদাবাদবাসীর কি হয়েছে, বহরমপুরবাসীর কি হয়েছে, এই মুর্শিদাবাদ জেলার মাসির কি হয়েছে, কি হয়েছে আমি বলবো একটু। আপনার দাদু ওই ছোট মোদিদের হয়ে লড়াই করেছে, লাশ হয়েছে, মারামারি করেছে, কেউ লাশ হয়ে কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কেউ জেল খাটছে। আপনার বাপেদের খোঁজ নিয়ে দেখুন, ওই ছোট মোদিদের হয়ে, ছোট মোদিকে জেতাতে হবে, ছোট মোদির দলকে জেতাতে হবে, তারপরে আপনার কি প্রণব বাবুকে জেতাতে হবে, অমুককে জেতাতে হবে, তমুককে জেতাতে হবে, প্রণব বাবুর ছেলেকে জেতাতে হবে। এই করে করে, এই চক করে পড়ে লাশ হয়েছেন, মারামারি করেছেন, মার খেয়েছেন, মেরেছেন, কেস খেয়েছেন, জেল খেটেছেন, শ্মশানে গেছেন, কবরস্থানে। এর থেকে বেশি কিছু পেয়েছেন? গঙ্গার ভাঙন রোধ হয়েছে? গঙ্গা কি আজ থেকে ভাঙছে নাকি? এই ছোট মোদি দিয়ে পার্লামেন্টে বিরোধী দলনেতা তো ছিল, হ্যাঁ বিরোধী দলনেতা ছিল তো ছোট মোদি। বড় মোদি ছিল দেশের নায়ক, রাষ্ট্রনায়ক, দেশের প্রধানমন্ত্রী। আর দেশের সবার হয়ে যিনি ভাববেন, বিরোধী ভাবনা, তিনি কে ছিলেন? এই ছোট মোদি। আমি আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে ভাঙড় থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে গঙ্গা ভাঙন থেকে শুরু করে এই পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা, আপনাদের সন্তানগুলো বাইরে কাজে যায়, এখানে কাজ না থাকার ফলে লাশ হয়ে বাড়ি ফিরে, এই সমস্যার সমাধানের জন্য বারবার সওয়াল করেছি। আমি আপনাদের বলবো, এইটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ আমরা রাখতে চাইছি না, এটা আমরা দেশের আইনসভার মধ্যেও নিয়ে যেতে চাইছি। আপনারা যদি সাথ দেন, ভোট দেন, দেশের আইনসভার মধ্যে গিয়ে আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের উপরে নির্ভর করছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, এরা কোন মুখে ভোট চাইছে? আর শুভেন্দু অধিকারীরা, ওদের নাম নেবেন না, যত কম ওদের কথা বলবেন তত ভালো। কি বলছে? সবকা সাথ সবকা বিকাশ। মুর্শিদাবাদে সংখ্যালঘু সমাজের মুসলমানরা বেশি বাস করে, আর আমার নন মুসলিম ভাইরা যারা থাকে তার মধ্যেও যারা পিছিয়ে পিছড়ে বর্গের দলিত আদিবাসী সমাজের মানুষেরা থাকে,